একজন গৃহিণীকে প্রায় সকাল থেকে রাত পর্যন্ত রান্নাঘরেই থাকতে হয়। কিছু না কিছু রান্না করেই যেতে হয়। সকালের নাস্তা বানানোর পর দুপুরের আয়োজন করতে হয়। এই যে 44-45 ডিগ্রি তাপমাত্রার মধ্যে একজন গৃহিণীর রান্না বন্ধ থাকে না, কারণ সে একজন গৃহিণী না, সে একজন বাচ্চার মাও। তাই তার বাচ্চারা কি খাবে না খাবে সেই চিন্তায় তাকেই দৌড়ে রান্নাঘরে যেতে হয়, যেতেই হয়। কারণ বাচ্চাদের বাইরের খাবার দিতে চাই না, তাই নিজের হাতে করে খাওয়ালে মনে সান্ত্বনা পাই যে নিজের হাতের কিছু খাওয়ালাম বাচ্চাটাকে। হ্যাঁ, এভাবেই একজন গৃহিণী সারাদিন রান্নাঘরে গরমের মধ্যেই কাটায়। সকালে নাস্তা বানানোর শেষে শুধু কি রান্না করা, এই যে রান্নাঘর পরিষ্কার, এগুলো না করলে তেল কাস্টি হয়ে থাকে। এই তো এভাবেই তো করতে হয়। থালা বাসন ধোয়া, রান্নাঘর পরিষ্কার, আবার সকালে রান্না হতে না হতে দুপুরের রান্নার আয়োজন করতে হয়, না হলে আবার দুপুরের খাবারের চিন্তা হয়ে যায়। তাই একজন গৃহিণী না শুধু, আর সে সেটা অনেক সময় স্বাচ্ছন্দ্যেই করে, আবার মাঝে মাঝে খারাপও লাগে। ভাবি বাহিরের খাবার এনে কয়বেলা খাবো, তাছাড়া বাচ্চাদেরকে বাহিরের খাবার বাচ্চারা খেতেও পারে না, এখনও ছোট ছোট বাচ্চা। তাই নিজের হাতে এগুলো সব করতে হয়। যাদের হেল্পিং হ্যান্ড নেই তাদের নিজের হাতেই করতে হয়। সব কিছু করে শহরের বাড়িঘরে এভাবেই চলতে হয় আমাদের। এই যে তারপর বাচ্চা খাওয়ানো, এটা তো আরও কষ্টের কাজ। আধা ঘন্টার উপরে হবে ওকে নিয়ে বসেছিলাম খাওয়াতে, অবশেষে খাওয়াতে পেরেছি। ওকে খাইয়ে এই যে দেখেন আমার রান্নাঘর, আবার থালা বাসন ধোয়া, এক আর কাজ করতে হবে। সবাই আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিয়েন।